Assalamu alaikum. Dear friend, I discuss the self-assessment of SLCP management system part 6. I will discuss strategy or goal and target KPI. I discuss all the questions one by one. SLCP management system PDCA cycle কে অনুসরণ করে। PDCA cycle প্রথমে রয়েছে প্ল্যান আর প্ল্যানের মধ্যে রয়েছে পলিসি এন্ড প্রসিডিউর। আমরা এসএলসিপির ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে অলরেডি 5টি সেশন শেষ করেছি। সেই 5টি সেশনে বিভিন্ন পলিসি প্রসিডিউর নিয়ে আলোচনা করেছি। যেমনি 1 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত যে পলিসিগুলো রয়েছে, যেমন চাইল্ড লেবার অ্যান্ড ইয়ং ওয়ার্কার, আর 14 নম্বরে রয়েছে পলিসি অ্যান্ড প্রসিডিউর ফর র ম্যাটেরিয়াল সোর্সিং প্রসিডিউর। এই যে 1 থেকে 14 নম্বর যে পলিসিগুলো রয়েছে, এর প্রত্যেকটা পলিসির ডেসক্রিপশনে কোন কোন বিষয়গুলো থাকবে, কোন কোন টপিকসগুলো থাকতে হবে, স্পেসিফিক ধরে ধরে আমরা আলোচনা করেছি। 15 থেকে 25 পর্যন্ত যে পলিসিগুলো আছে, যেমনি রিক্রুটমেন্ট অ্যান্ড হায়ারিং, টার্মিনেশন অ্যান্ড রিট্রান্সমেন্ট, ব্রেভারি অ্যান্ড এন্টি করাপশন, ফ্যাসিলিটি ওয়ার্কপ্লেস রুল, ওয়ার্কার ফিডব্যাক, কনফাইন্ড স্পেস পলিসি অ্যান্ড প্রসিডিউর, স্পিড কন্ট্রোল পলিসি অ্যান্ড প্রসিডিউর, লগ আউট ট্যাগ আউট পলিসি প্রসিডিউর, ফল প্রোটেকশন পলিসি প্রসিডিউর, কেমিক্যাল ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই যে 11টা পলিসি রয়েছে 15 থেকে 25 পর্যন্ত, এই পলিসির ভিতরে ডেসক্রিপশনে স্পেসিফিকভাবে এসএলসিপি বলে দেয় না যে এই আইটেমগুলো থাকতে হবে, এই টপিকসগুলো থাকতে হবে। এটা আমাদের ফ্যাক্টরি প্র্যাকটিস অনুযায়ী, আমাদের নিজস্ব যে রিকোয়ারমেন্ট আছে এই অনুযায়ী আমরা ডেসক্রিপশনগুলো লিখে থাকব। তবে নর্মালি যে কোনো পলিসির ক্ষেত্রে 11টা আইটেম ফলো করতে হয়। 1 নম্বর ডেফিনেশন। যে কোনো পলিসির ক্ষেত্রেই ওই পলিসির ডেফিনেশন সংজ্ঞা, পলিসিটা আসলে কী, একটা যে বিষয়ে আমরা পলিসিটা করতে যাচ্ছি সেই বিষয়টা কী, ডেফিনেশন। পারপাস, কোন উদ্দেশ্যে আমি পলিসিটা তৈরি করতে যাচ্ছি, পারপাস থাকবে। রেফারেন্স, পলিসিটার যে তৈরি করলাম এটা কোন কোন রেফারেন্স থেকে নিলাম, এটা বাংলাদেশ লেবার ল এবং আইলো কনভেনশনের কোন কনভেনশন থেকে নিয়েছি, কত নম্বর কনভেনশন থেকে নিয়েছি সেই রেফারেন্সটা আমরা দেব। স্কোপ, কোন এরিয়ার জন্য, কোন আওতার জন্য, কোন স্কোপের জন্য পলিসি তৈরি করেছি। রেসপন্সিবল পার্সন, কারা পলিসিটা বাস্তবায়ন করবে, রেসপন্সিবল কে, এটাও আমরা থাকবে। ডেসক্রিপশন, পলিসির মূল বিষয় যে ডেসক্রিপশন, পলিসিটা আসলে কী বলতে চাচ্ছি, টোটাল বিষয়টা এই ডেসক্রিপশনে বর্ণনা করব। কমিউনিকেশন মেথড, পলিসিটা আমরা কিভাবে কমিউনিকেশন করব সেটা এই কমিউনিকেশন মেথডের ভিতরে থাকবে। তার ভিতরে ট্রেনিংটা একটা কমিউনিকেশন মেথডের একটা অংশ। ফিডব্যাক প্রসেসটা থাকবে, যে কীভাবে আমরা আবার এমপ্লয়ের কাছ থেকে ফিডব্যাক নেব। কনক্লুশন উপসংহার থাকবে। সবশেষে অথরাইজ বাই টপ ম্যানেজমেন্ট। যে কোনো পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে টপ ম্যানেজমেন্টের অথরাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা টপ ম্যানেজমেন্টের কাছ থেকে পলিসিটা তৈরি করে তাদের কাছ থেকে অথরাইজেশন নেব। তাই নর্মালি হলো এসএলসিপির ক্ষেত্রে এই 25টা পলিসি ম্যান্ডেটরি। এর বাইরেও অনেক পলিসি লাগতে পারে, কারণ অডিটর যখন অ্যাসেসমেন্ট করবেন তার মনে হয়েছে যে এই বিষয়ের উপরে পলিসি থাকা দরকার, সে আপনার কাছে ইনস্ট্যান্টে পলিসি চাইতে পারে। তবে মিনিমাম 25টা পলিসি আপনাকে থাকতেই হবে। আমরা আজকে আলোচনা করব স্ট্র্যাটেজি এবং গোল নিয়ে। তো দেখি এখানে কী লিখেছে। ডাজ দ্য ফ্যাসিলিটি হ্যাভ এ রিটেন স্ট্র্যাটেজি অর গোল ডকুমেন্ট ফর সোশ্যাল অ্যান্ড লেবার প্র্যাকটিস অ্যাড্রেসিং দ্য ফলোয়িং পয়েন্ট, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। নিচের যে ফলোয়িং পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো নিয়ে আপনার একটা স্ট্র্যাটেজি বা গোল সেট করা আছে কি? অবশ্যই আমাদের আছে। আমাদের একটা স্ট্র্যাটেজি বা গোল সেট করতে হবে। আর একটু বুঝি স্ট্র্যাটেজি অথবা গোলটা কি। গোল হলো স্পেসিফিক অবজেক্টকে অ্যাচিভ করার জন্য যে প্ল্যানেট অ্যাপ্রোচ বা মেথড, সেটাই হলো আমাদের গোল বা স্ট্র্যাটেজি। কোনো একটা বিষয় আমি অর্জন করবো, অ্যাচিভ করবো, এই জন্য আমাকে দীর্ঘমেয়াদী প্ল্যান লাগবে না, এই প্ল্যানটাই হলো আমাকে গোল অথবা স্ট্র্যাটেজি। এটা আমাদের আছে। 194 নম্বর কোশ্চেন, প্লিজ প্রোভাইড দ্য নেম অফ ডকুমেন্ট রেফারেন্সিং ওভারঅল গোল ইন টার্মস অফ সোশ্যাল অ্যান্ড লেবার আউটকাম। সোশ্যাল এবং লেবার আউটকামের উপরে যে আমি যে গোলটা তৈরি করেছি সেটার নাম কি? আমি নাম দিচ্ছি লং টার্ম গোল অফ সোশ্যাল অ্যান্ড লেবার প্র্যাকটিস। আপনার অন্য কোনো নাম থাকতে পারে, সেই নামটা আপনি সেলফ অ্যাসেসমেন্টের সময় এখানে যে অপশন থাকবে সেই অপশনে লিখে দেবেন আপনার লং টার্ম গোল যে তৈরি করেছেন সেটার নাম। 195 রেফারেন্স টু ন্যাশনাল ল, আপনি যে
গোলটা তৈরি করেছেন সেখানে কি ন্যাশনাল ল এর রেফারেন্স আছে? অবশ্যই আছে। আমরা দুইটা রেফারেন্স ফলো করি, ন্যাশনাল ল মানে বাংলাদেশ লেবার ল 2006 এবং লেবার রুলের যে রেফারেন্স থাকে, আর আইএলও কনভেনশন, হ্যাঁ কনভেনশন রেফারেন্সগুলো আমরা ফলো করি। আমরা 195 নম্বর কোশ্চেনে আমরা সিলেক্ট করবো, কারণ ন্যাশনাল ল এর রেফারেন্স আমার আসে। 196 রেফারেন্স টু ইন্টারন্যাশনাল ল মানে আইএলও কনভেনশন, হ্যাঁ অবশ্যই আছে, এটা সিলেক্ট করবো। 97 রেফারেন্স টু আদার ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট, ডিক্লারেশন, গোল, গাইডলাইন, প্রিন্সিপাল ইটিসি। আমরা কি আরও কোনো আদার্স কোনো রেফারেন্স কি ইউজ করেছি? আমরা চুজ সিলেক্ট করতে পারি। নর্মালি আমরা দুইটা রেফারেন্সকেই ফলো করি, ন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ল, আইএলও কনভেনশন। আর যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনি সিলেক্ট করতে পারেন। কোথায় এটা? এটা কিন্তু গোল সেট করার ক্ষেত্রে, গোলের ভিতরে। 198 রেফারেন্স টু এ রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, especially a strategy for responsible sourcing from high risk supplier, high risk raw materials origin। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করব। আমাদের যে গোল আছে সেখানে আমাদের হাই রিস্ক সাপ্লায়ারদের কীভাবে হাই রিস্ক মানে আমরা আইডেন্টিফাই করব, কীভাবে মিডিয়াম রিস্ক কি কোনটা, লো রিস্ক কীভাবে করবো, মেট্রিক্সটা আমাদের এখানে গোলের ভিতরে থাকতে হবে। আচ্ছা, আমি এখানে কোশ্চেনগুলো শুধু আলোচনা করে যাচ্ছি যে কোনটা এক্স হবে, কোনটা চুজ হবে, কীভাবে তৈরি করব। আমি ভিডিওর শেষের দিকে গিয়ে লং টার্ম গোল সোশ্যাল অ্যান্ড লেবার প্র্যাকটিসে যে বাস্তবেই কীভাবে তৈরি করতে হবে এর একটা ডেমো আমি আপনাদেরকে শেষে দেখাবো, ঠিক আছে। আর 198 নম্বর কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি, মানে সাপ্লায়ার অ্যান্ড সাবকন্ট্রাক্টর সিলেকশন পলিসি প্রসিডিওর ভিতরে আমরা আলোচনা করে এসেছি যে আমাদের একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। সেখানে ম্যাট্রিক্সে কোন সাপ্লায়াররা হাই রিস্ক, কারা আছে লো রিস্ক, কারা মিডিয়াম রিস্ক, কারা নো রিস্ক, এটা কীভাবে তৈরি করতে হবে, এটা আমরা যে অডিট করি, অডিট মার্কিংয়ের উপরে আমার একটা ম্যাট্রিক্স তৈরি করে আমরা করতে পারি। ওই ম্যাট্রিক্সটাই আমরা আবার গোলের ভিতরে দেখিয়ে দেব। সবশেষে আমি একটা ডেমো দেখাবো, তখন আপনি ক্লিয়ার হবেন। 199 রেফারেন্স টু সাপ্লায়ার সাবকন্ট্রাক্ট সোশ্যাল অ্যান্ড লেবার ডিউ ডিলিজেন্স। হ্যাঁ, সোশ্যাল এবং লেবারের ডিউ ডিলিজেন্স সাপ্লায়ারের ক্ষেত্রে এটা আমরা সিলেক্ট করবো, কারণ আমরা কি সাপ্লায়ারদের ক্ষেত্রেও তারা সোশ্যাল এবং লেবার প্র্যাকটিসটা মানে কি না, এই জন্য আমরা সাপ্লায়ারদের অডিট করে থাকি। এই প্ল্যানটাও আবার আমাদের এই গোলের ভিতরে থাকতে হবে, এটা আমরা সিলেক্ট করে দেবো। রেফারেন্স টু জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ওমেন্স এম্পাওয়ারমেন্ট। জেন্ডার ইকুয়ালিটি এবং ওমেন এম্পাওয়ারমেন্ট আপনাদের কোনো গোল আছে? অবশ্যই আপনার গোলের ভিতরে জেন্ডার ইকুয়ালিটি এবং ওমেন্স এম্পাওয়ার নিয়ে আপনার কিছু থাকতে হবে, আমরা সিলেক্ট করবো। কী রাখতে, কি স্টেক হোল্ডার আর ইনভলভ ইন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি স্টেক হোল্ডারদের ইনভলভ আছে, মানে কাস্টমারদের ইনভলভ আছে, এটা চুজ সিলেক্ট করবেন। কারণ যদি আপনার স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের শেয়ার করেন, তাদের পরামর্শ না, তাদেরকে গাইডলাইন নেন, তাহলে সিলেক্ট করবেন, অন্যথায় চুজ সিলেক্ট করবেন। নো রিটেন স্ট্র্যাটেজি গোল ডকুমেন্ট এক্সিস্ট বাট ইনফর্মাল স্ট্র্যাটেজি গোল মে এক্সিস্ট। বলছে আপনার লিখিত কোনো গোল নাই, বাট আপনার ভার্বাল ইনফর্মাল একটা আছে। না, আমাদের যেটা আছে সেটা লিখিত আছে, আমরা চুজ সিলেক্ট করবো, এটা ঠিক না। আমাদের শুধু ভার্বাল না, আমাদের রিটেনিং আছে। আচ্ছা, হ্যাজ দ্য ফ্যাসিলিটিস সেট এ টার্গেট ফর সোশ্যাল অ্যান্ড লেবার পারফরমেন্স অ্যাড্রেসিং দ্য ফলোয়িং পয়েন্ট, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই উইথ এক্স। আপনার কি সোশ্যাল এবং লেবারের পারফরমেন্সের উপরে টার্গেট কেপিআই আছে? সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, যদি থেকে থাকে তাহলে সিলেক্ট করবেন। এবং আমি তো গোল নিয়ে কথা বললাম, এখনও টার্গেট কেপিআই। আচ্ছা, টার্গেট কেপিআই এর কোশ্চেনগুলো আলোচনা করে যাই। আমরা টার্গেট কেপিআই কীভাবে সেট করব, ভিডিওর শেষের দিকে আমি একটা এক্সেল শিট দেখাবো যে টার্গেট কেপিআই কীভাবে সেট করতে, এটা ডেমো দেখিয়ে দেবো। 203 চাইল্ড লেবার অ্যান্ড ইয়ং ওয়ার্কার। চাইল্ড লেবার এবং ইয়র ওয়ার্কার নিয়ে টার্গেট কেপিআই আছে? ইয়েস, আমার টার্গেট কেপিআই এটা আছে, তাই সিলেক্ট করব। 204 প্লিজ ব্রিফলি ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট কেপিআই। তা টার্গেট কেপিআই কী করেছেন, টার্গেট কেপিআই সেটা ব্রিফ করে দেন, এটা মানে বর্ণনা দিয়ে দেন এখানে বক্সের ভিতরে, সেটা চাচ্ছে আপনি সেট করবেন। আমি গাইডলাইনটা পড়ছি, দেখেন গাইডলাইনে কী আছে। দ্য ইন্টেন্ট অফ দিস কোশ্চেন ইজ টু আন্ডারস্ট্যান্ড ইফ দ্য ফ্যাসিলিটি হ্যাজ সেট এ টার্গেট অর কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর related to child labor in young worker. For example, the facility might have a target of 0 for number of child labor hired below the legal minimum working age. এখানে টার্গেট সেট করতে হবে যে 0 নাম্বার অফ, মানে কোনো ধরনের চাইল্ড লেবার প্রতিষ্ঠানে নিয়োগই হবে না, মানে 0 নাম্বার অফ চাইল্ড লেবার, মানে 0% চাইল্ড লেবার নিয়োগ হবে, এই কেপিআই সেট করতে হবে। মানে আমি যখন রিক্রুটমেন্ট করব তখন আমার কোনো চাইল্ড লেবার নিয়োগ হবে না, অবশ্যই কেপিআই সেট করব। এটা আসলে কীভাবে কেপিআই সেট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। নর্মালি হলো তো আমাদের কেপিআই সেট করতে হবে যেমন 0% চাইল্ড লেবার নিয়োগের ক্ষেত্রে। এখানে
কেপিআই এর ক্ষেত্রে আমার টার্গেট হলো যে 0% চাইল্ড লেবার, জিরো নাম্বার অফ চাইল্ড লেবার, একজনও চাইল্ড লেবার রিক্রুট হবে না। তাহলে আমাকে নিয়োগের ক্ষেত্রে যে ধাপগুলো স্ট্রংলি ফলো করতে হবে, আমার একটা পলিসি থাকতে হবে। দ্বিতীয়ত হলো যারা রিক্রুটমেন্ট করবে তাদেরকে এই বিষয়ে ট্রেনিং করাতে হবে, তারা কি কি বিষয়গুলো দেখে নিয়োগ দেবে যে চাইল্ড লেবারদের রিক্রুট না হয়। তারপর তাদেরকে মেডিকেলে পাঠাবে, মেডিকেলের পরে আবার টপ ম্যানেজমেন্ট যখন অ্যাপ্রুভাল দেবে সেও আবার দেখে নেবে লুকিং চাইল্ড কিনা। যখন ওরিয়েন্টেশন করাবে ওয়েলফেয়ার সেও আবার দেখবে যে এদের ভিতরে কেউ লুকিং চাইল্ড আছে কিনা। এভাবে এই মেথডগুলো ফলো করে যখন রিক্রুটমেন্ট হবে তখন চাইল্ড লেবার নিয়োগ হবে না। এটা আপনার টার্গেট কেপিআই এর ভিতরে সেট করে দেখানো যাবে। এই প্রসেস অতিক্রম করে আমি আগাচ্ছি যাতে করে 0 নাম্বার অফ চাইল্ড লেবার হায়ার্ড হয়, মানে একটা নিয়োগের সময় একটাও চাইল্ড লেবার নিয়োগ না হয়। এটা আমরা শেষে গিয়ে আমরা একটা এক্সেল শিটে দেখাবো আসলে কিভাবে টার্গেট কেপিআই ডকুমেন্টগুলো তৈরি করব। 205 প্রহিবিশন অফ ফোর্স লেবার, এই বিষয়ে কি আপনার টার্গেট কেপিআই আছে? ইয়েস, আমরা সিলেক্ট করব। প্লিজ ব্রিফলি ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট, তো এই বিষয়টা টার্গেট কেপিআই তৈরি করতে বলা হয়েছে। তা আমি দেখি আগে যে আমি এখানে মানে গাইডলাইনে কি আমাকে চাইছে। গাইডলাইনে চাইছে ফ্যাসিলিটি মাইট সেট এ টার্গেট ফর নাম্বার অফ ফোর্স লেবার অ্যাওয়ারনেস ট্রেনিং পারফর্ম ফর ফ্যাসিলিটি ওয়ার্কার অর মেজর ফ্যাসিলিটি সাপ্লায়ার। আমাকে টার্গেট কেপিআই সেট করতে হবে প্রহিবিশন অফ ফোর্স লেবার নিয়ে, যে প্রহিবিশন অফ ফোর্স লেবার বিষয়ে যেন অল ওয়ার্কার অ্যাওয়ার থাকে। তাহলে ট্রেনিং চাচ্ছে আমার কাছে যে মানে প্রহিবিশন অফ ফোর্স লেবার বিষয়ে সকল এমপ্লয়িদেরকে আমাকে ট্রেনিং করাতে হবে। তাহলে এখানে এই বিষয়টা ট্রেনিংয়ের কেপিআই সেট করতে হবে যে আমি এত% এমপ্লয়িদেরকে মানে 50% এমপ্লয়িদেরকে এই বছরের ভিতরে এই ট্রেনিংটা কভার করব এবং আগামী বছর 50% করাবো। এখন যদি এক বছরে আপনি 50% করাতে চান, আপনার এমপ্লয়ি আছে ধরেন 3600, তাহলে এবছর আপনাকে 1800 কমপ্লিট করতে হবে। তাহলে 1800 কমপ্লিট করতে হলে মাসে কত করে পড়বে এরকম মাস ওয়াইজ আপনাকে টার্গেট সেট করতে হবে। 207 এন্টি হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ, হ্যাঁ ইয়েস আমার টার্গেট কেপিআইয়ের মধ্যে এন্টি হ্যারাসমেন্ট আছে, আমরা সিলেক্ট করব। প্লিজ ব্রিফলি ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট কেপিআই, তাহলে একটু শর্টে লিখতে বলছে আপনার যে টার্গেট কেপিআই যে সেট করছেন কী বিষয় করেছেন। তাহলে এখানে আমাকে কি আমার কাছে কী চেয়েছি, টার্গেট কেপিআই কী বিষয়ের উপর করতে জানতে চেয়েছে আমার কাছে। সেট এ টার্গেট ফর ক্রিয়েটিং ফর স্পেশাল ট্রেনিং অন হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ, তো হ্যারাসমেন্ট এবং অ্যাবিউজের ভিতরে ট্রেনিং চাচ্ছে যেন অল এমপ্লয়ি যেন এই বিষয়ে অ্যাওয়ার থাকে। তো সেমভাবে আমাদের একটা টার্গেট কেপিআই সেট করতে হবে যে আমি অল এমপ্লয়িদেরকে এই হ্যারাসমেন্ট অ্যাবিউজের বিষয়ে ট্রেনিং করাবো, তবে এবছর 50%, আগামীতে 50%। এবছর যে 50% করাবো তাহলে মাসে পরে কজন সেই মাস ওয়াইজ টার্গেট সেট করতে হবে। তো আপনি ড্রপডাউন বাটনে লিখে দিবেন উই আর প্রোভাইডিং ট্রেনিং প্রোগ্রাম টু রেজ অ্যাওয়ারনেস অ্যামং ওয়ার্কার অ্যাবাউট অ্যান্টি হ্যারাসমেন্ট অ্যাবিউজ সো দ্যাট no one face any form of harassment abuse. This training schedule are conducted for employees every month. প্রতি মাসে আমরা এটা করিয়ে থাকি। আপনি এরকম একটু এখানে লিখে দেবেন, বাট আপনার টার্গেট সেট করতে হবে কিসের উপরে, সেটা হলো যে এইখানে গাইডলাইনের উপর লিখে দিয়েছে। তারা গাইডলাইন আমাকে চাচ্ছে যে অ্যান্টি হ্যারাসমেন্ট অ্যাবিউজ সম্পর্কে আমি অল এমপ্লয়িকে ট্রেনিং করাই এবং এই বিষয়ে না টার্গেট সেট করি। অ্যান্টি ডিসক্রিমিনেশন সিলেক্ট করব। এই বিষয়ে আমাকে কী চাইছে, প্লিজ ব্রিফলি ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট কেপিআই। অ্যান্টি ডিসক্রিমিনেশন আমার ট্রেনিং শেষে, তা আমি অল এমপ্লয়িদেরকে ট্রেনিং করাবো না 50% ট্রেনিং করাবো। যদি 15% করিয়ে থাকি তাহলে আমাদের কতজনকে করাইতে হয়, তাহলে মাসে কতজন পরে এটা মাস ওয়াইজ আমাকে টার্গেট সেট করতে হবে। তো 211 ওয়ার্কিং আওয়ার সিলেক্ট করবো, এর উপর আমার টার্গেট আছে, কেপিআই তৈরি করা আছে। 212 প্লিজ ব্রিফলি ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট কেপিআই। ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট কেপিআই। আমি যে ওয়ার্কিং আওয়ার সম্পর্কে যে টার্গেট কেপিআই করেছি তা এখানে আমাকে ব্রিফ করতে বলা হয়েছে, ছোটো করে লিখতে বলা হয়েছে। তা আগে আমাকে জানতে হবে যে এসএলসিবি আমার কাছে কি চাচ্ছে, মানে ওয়ার্কিং আওয়ার সম্পর্কে কী ধরনের টার্গেট কেপিআই আমার কাছে চাচ্ছে। তো এই যে গাইডলাইনটা, এটা এখানে গাইডলাইনটা পড়লে পাবেন। গাইডলাইনটা আমার কাছে চেয়েছে যে ফ্যাসিলিটি মাইট সেট টার্গেট, ফ্যাসিলিটিকে টার্গেট সেট করতে হবে ফর ওভারঅল রিডাকশন অফ ওভার টাইম আওয়ার্স বাই 50% ওভার দিস ইয়ার। মানে আমি যদি এক বছরে ওভার টাইম আওয়ারকে রিডাকশন করতে চাই 50%, তাহলে সেক্ষেত্রে উইথিন দ্য টার্গেট, এই টার্গেটে দ্য ফ্যাসিলিটি মাইট ক্রিয়েট মাইলস্টোন সাস অ্যাজ ওটি রিডাকশন 5 ইচ মান্থ অফ অর্ডার টু মিট দ্য ওভারঅল টার্গেট। এখন আমি টার্গেট করছি এটা যে এবছরে আমি 50% ওভার টাইম রিডাকশন করবো পুরো 12 মাস বসে। আমার ওভার টাইম হয় ডেলি 6 ঘন্টা বা 8 ঘন্টা, তা আমি এবছর 4 ঘন্টা রিডাকশন করবো। তো 4 ঘন্টা রিডাকশন করলে তাহলে প্রতি মাসে আমি কতটুকু করবো,
এরকম মানে শেষ পর্যন্ত মাস ওয়াইজ আমাকে ভাগ করতে বলা হয়েছে। আমি যদি পুরো বছরে 50% রিডাকশন করি তাহলে মাসে আমাকে 5% করে রিডাকশন করতে হবে। এরকম মান্থ ওয়াইজ টার্গেট সেট করে আমাকে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। মান্থ ওয়াইজ টার্গেট চাইছি। 213 ওয়েজেস অ্যান্ড বেনিফিট। হ্যাঁ, আমার টার্গেট কিপির ভিতরে ওয়েজ অ্যান্ড বেনিফিট আছে, এক্স সিলেক্ট করবো। 214 প্লিজ ব্রিফলি ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট কেপিআই। তো ওয়েজেস অ্যান্ড বেনিফিট নিয়ে আমি যে টার্গেট কেপিআই তৈরি করেছি সেটা কী করেছি সেটা একটু শর্টে এখানে লিখতে বলেছেন। তো আগে আমাকে বুঝতে হবে যে এসএলসিপি কী চাচ্ছেন, ওয়েজেস বেনিফিট নিয়ে কী ধরনের টার্গেট কেপিআই তৈরি করতে চাচ্ছে। তো এসএলসিপির গাইডলাইন পড়লে বোঝা যায় এসএলসিপি চাচ্ছে ফ্যাসিলিটি মাইট সেট এ টার্গেট টু ইনক্রিজ ওয়ার্কার স্যালারি ইন লাইন উইথ ইনফ্লেশন এভরি ইয়ার। এসএলসিপি চাচ্ছে শ্রমিকদের যে বেতন বৃদ্ধি হবে সেটা যেন ইনফ্লেশন রেটের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিও জানে মুদ্রাস্ফীতি কি, মানে টাকার মান কমে যাওয়া, পণ্যের মান বেড়ে যাওয়া। এখন মুদ্রাস্ফীতি যদি হয় 11% আর আমি যদি ইনক্রিমেন্ট দিই 9%, তাহলে আলটিমেটলি আমার বেতন 2% আগের থেকে কমে গেল। কারণ আমি আগে যে ক্রয় ক্ষমতা ছিল তার থেকে 2% ক্রয় ক্ষমতা কমে যাবে। আমি আগে যে বেতন পেতাম সেদিকে যদি আমি 10 বস্তা চাল কিনতে পারতাম, এখন চালের দাম বেড়ে যাওয়ায় আমি বেতন বাড়ার পরেও আমি 10 বস্তা চাল কিনতে পারবো না, আমি কিনতে হবে 9 বস্তা সামথিং। কারণ যদি আমি ইনফ্লেশন রেটের থেকে আমার মানে বেতন কম বৃদ্ধি পায়, ইনফ্লেশন আছে 11%, আমার বেতন যদি 9%ও হয় তাহলেও আমার আলটিমেটলি আমার বেতন কম থাকবে। তাহলে এসএলসিপি চাচ্ছি ইনফ্লেশন রেটের সাথে সামঞ্জস্য রেখে আমি ইনক্রিমেন্ট দিই। এটা কীভাবে করবেন? এটা প্ল্যান করার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস পারি, সেটা হলো যে তার বেতন 9% দিলাম, কিন্তু বেতনের সাথেও অন্য আদার্স অ্যাড করে আমি ইনফ্লেশন রেটের সাথে সামঞ্জস্য দেখাইতে পারি। আদার্স কি যোগ করতে পারি? আপনার যদি ফেয়ার শপ থাকে প্রতিষ্ঠানে, তো সুপার শপ থাকে, তো ওখান থেকে যদি শ্রমিকরা বাজার নেয় তাহলে 15% ডিসকাউন্ট পায়, তাহলে একটা মাসে সে 10,000 টাকার বাজার করলে এখানে 2,000 টাকা বা 1,500 টাকা তার সেভ থাকে। এটাও তার ইনক্রিমেন্টের সাথে মানে তার স্যালারির সাথে যোগ করতে পারেন। আদার যদি বেনিফিট দিয়ে থাকেন, ইনসেন্টিভ দিয়ে থাকেন, প্রোডাকশন বোনাস দিয়ে থাকেন, এগুলো আপনি যোগ করতে পারেন। এগুলো যোগ করে আদার্স করে টোরে আপনি দেখাবার চেষ্টা করবেন একটা প্ল্যান যে আমি ইনফ্লেশন রেট ছিল 11%, বেতন দিয়েছি 9%, আর এই আদার্স বেনিফিট দিয়ে আমার 2% আসছে। এভাবে একটা সামঞ্জস্য করে আপনার ডকুমেন্টস কেপিআই তৈরি করে রাখবেন, তাহলে আপনি সহজে এটা ফেস করতে পারবেন। ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন নিয়ে আমার টার্গেট কেপিআই আছে 215 নম্বর। 216তে বলছে প্লিজ ব্রিফলি ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট কেপিআই। তাই ডিসিপ্লিন নিয়ে যে আপনি কেপিআই তৈরি করেছেন সেটা কী করেছেন একটু ব্রিফ করে এখানে লেখেন। তার আগে আমাকে বুঝতে হবে এসএলসিপি আমার কাছে কী ধরনের কেপিআই তৈরি করতে বলেছে ডিসিপ্লিন নিয়ে। ফর এক্সাম্পল, ফ্যাসিলিটি মাইট সেট এ টার্গেট টু ইনক্রিজ ওয়ার্কার অ্যাওয়ারনেস অফ ডিসিপ্লিনারি মেজার। তাহলে এসএলসিপি চাচ্ছে আমি যাতে ওয়ার্কারদেরকে এই ডিসিপ্লিন বিষয়ে সবাইকে অ্যাওয়ার করি, তাহলে আমাকে ট্রেনিং চাচ্ছে। তার মানে ট্রেনিংয়ে টার্গেটকে তৈরি করতে হবে যে আমি 100% ওয়ার্কারদেরকে অথবা 50% ওয়ার্কারদেরকে এবছর এই ডিসিপ্লিনারি প্রসিডিউর নিয়ে আমি ট্রেনিং দেবো। তাহলে যদি 50% ওয়ার্কার যদি 1 বছরে আমি দিতে যাই, তাহলে যদি 50% 1000 ওয়ার্কার হয়, তাহলে মাসে আমাকে কতজনকে দিতে হবে এটা মাস ওয়াইজ আমাকে টার্গেট সেট করতে হবে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং। হ্যাঁ, আমাদের টার্গেট কেপের ভিতরে এটা আছে, সিলেক্ট করব। তাই প্লিজ ব্রিফলি ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট কেপিআই। আমাকে ব্রিফ করতে বলেছে, মানে কি বিষয়ে আমি টার্গেট কেপিআই তৈরি করেছি, মানে কি লিখেছি। তা আমাকে দেখি আগে এসএলসিপি কী চাচ্ছে। এসএলসিপি চাচ্ছে ফ্যাসিলিটি মাইট ওয়ান্ট টু ইনক্রিজ কোঅপারেশন উইথ ইউনিয়ন অ্যান্ড সেট আউট টু ইমপ্লিমেন্ট মেজার্স টু ডু সো। এরা ট্রেড ইউনিয়নের আপনাকে কোঅপারেশন চাচ্ছে। যেহেতু ট্রেড ইউনিয়নে আমাদের পিসি আছে, তাহলে আমরা এটি লিখতে পারি ফ্যাসিলিটি হ্যাজ ফর্ম এ পার্টিসিপেশন কমিটি। The committee conduct meeting once within 2 months and also provide training to the all employee about this PC responsibility. তো আমরা এখানে একটা কেপিআই দেখাতে পারি যে ফ্রিডম অ্যাসোসিয়েশনের সম্পর্কে এটা, যে আমরা একটা পিসি কমিটি গঠন করেছি এবং এটা প্রতি 2 মাসের মধ্যে একবার মিটিং হয় এবং এই পিসি রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব নিয়ে আমি অল এমপ্লয়ীদেরকে আমরা ট্রেনিং করাই। এটা ট্রেনিংয়ের একটা আমরা কেপিআই দেখাইতে পারি মান্থ ওয়াইজ। ওয়ার্কার ফিডব্যাক। হ্যাঁ, এটা সম্পর্কে আমাদের কেপিআই আছে। তো ওয়ার্কার ফিডব্যাক সম্পর্কে আমি ব্রিফলি জানতে চেয়েছি। আগে আমাকে বুঝতে পারে যে এসএলসিপি আমাকে এই সম্পর্কে কী ধরনের কেপিআই তৈরি করতে বলেছেন। এসএলসিপি বলেছেন ফ্যাসিলিটি মাইট ওয়ান্ট টু ইনক্রিজ
knowledge to worker feedback channel to ensure worker are openly share their feedback with the facility. তারা চাচ্ছে যে আমি যে এই ফিডব্যাক পলিসি কিভাবে তারা ফিডব্যাকটা জানাবে এই চ্যানেলটা নিয়ে যেন সমস্ত ওয়ার্কারদেরকে আমি অ্যাওয়ার করি। তাহলে ট্রেনিং চাচ্ছে আমাকে ফিডব্যাক সম্পর্কে, ফিডব্যাক পলিসি প্রসিডিউর সম্পর্কে। তো ট্রেনিংয়ের যেভাবে কেপিআই তৈরি করেন মান্থ ওয়াইজ এভাবে তৈরি করে দেখাতে হবে। গ্রিভেন্স সিস্টেম, হ্যাঁ অবশ্যই আমার আছে। তাই গ্রিভেন্স সিস্টেমে আমাকে কী ধরনের কেপিআই চাচ্ছে এসএলসিপি 222 নম্বরে চাচ্ছে, এই যে এক্সাম্পল আছে এখান থেকে পড়তেছি। ফর এক্সাম্পল, ফ্যাসিলিটি মাইট ওয়ান্ট টু এনশিওর অল ওয়ার্কার বেটার আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রিভেন্স মেকানিজম। এটাও ট্রেনিং চাচ্ছি, গ্রিভেন্স মেকানিজম সম্পর্কে যেন অল ওয়ার্কারকে আমি ট্রেনিং করাই। তাহলে এখানে একটা ট্রেনিংয়ের একটা প্ল্যান দেখাইতে হবে যে মাসে কয়জন, 3 মাসে কয়জন, বছরে কয়জন। আমি যদি 15% প্ল্যান থাকে তাহলে 50% প্ল্যান থাকে তাহলে মাসে কতজনকে করাতে হবে, এবার প্ল্যান দেখাবো। তো এখানে আপনি লিখে দেবেন এইভাবে, উই আর প্রোভাইডিং ট্রেনিং প্রোগ্রাম টু রেজ অ্যাওয়ারনেস অ্যামং ওয়ার্কার রিগার্ডিং grievance mechanism or grievance system that are through providing training to employees every month. হেলথ অ্যান্ড সেফটি, হ্যাঁ আমার আছে কেপিআই হেলথ অ্যান্ড সেফটি সম্পর্কে। তাহলে এখানে 224 আমাকে একটু ব্রিফ করতে বলা হয়েছে যে কী বিষয়ে আমি হেলথ অ্যান্ড সেফটি টার্গেট কেপিআইটা কীভাবে তৈরি করলাম। এটাকে আমি জানতে হবে এসএলসিবি আমার কাছে কী চাচ্ছে। এসএলসিবি চাচ্ছে ফ্যাসিলিটি মাইট ওয়ান্ট টু ডিক্রিজ দ্য নাম্বার অফ ইলনেস। এখানে কিন্তু ট্রেনিং চাই নাই, হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং করান, এতজনকে কত পার্সেন্ট করে সেটা কিন্তু চায় না। এবার চাচ্ছে তারা যে ওয়ান টু ডিক্রেস, আমাকে কমাই আনতে বলতেছে নাম্বার অফ ইলনেস, অসুস্থতার সংখ্যা এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা ফ্যাসিলিটি, এই নিয়ে একটা প্ল্যান করেন। তাহলে আমাকে একটা প্ল্যান করতে হবে ইলনেস এবং অ্যাক্সিডেন্ট নিয়ে। আমরা সবাই কিন্তু ইলনেসের একটা অ্যানালাইসিস করে থাকি মেডিকেল থেকে, যে এই অক্টোবর মাসে কতজন অসুস্থ হয়েছে। ধরেন 500 অসুস্থ হয়েছে, তো 500 অসুস্থর জ্বর হয়েছে কয়জন, আর তারপর হলো যে পেটে ব্যথা হয়েছে কয়জন, আর গ্যাস্ট্রিকে ভুগছে কয়জনে। এই বিভিন্ন রোগেটাও কিন্তু আলাদা আলাদা রোগ নিয়ে এরকম ডিসক্রিপশন থাকে, অ্যানালাইসিস থাকে আপনাদের। তো ওই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আপনাকে ট্রেনিং সেট করতে হবে যে তাহলে আমি কীভাবে আমি এই ইলনেসটা কমাই আনতে পারি, অ্যাক্সিডেন্টটা কমাই আনতে পারি। ট্রেনিং প্ল্যান থাকতে পারে যে তাহলে এই সামনে আপনার শীত আসতেছে, এই শীতের সময় যে বিষয়গুলো আসবে, জ্বর হবে, সর্দি হবে, মানে অসুস্থতার কারণে হালকা ঠান্ডা পড়বে কিন্তু গুরুত্ব দেবে না, শীতের পোশাক পরবে না, তার আগেই প্ল্যান করে এই বিষয়ে সবাইকে অ্যাওয়ার করা। একটু পিএস সিস্টেমে বলা যে শীতের সিজন আসতেছে, আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন, এইগুলো করবেন না, ঠান্ডা সর্দির একটা মানে মৌসুম চলতেছে, এইভাবে সচেতন থাকবেন, এই বিষয়গুলো খাবেন, এইভাবে আর কি একটা আপনাকে কেপিআই যাচ্ছে। ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার, তো ফরেন মাইগ্রেন্ট যাদের ওয়ার্কার নাই তাদের কেপিআই কি সেট করবেন, সুস রাখবেন। আর যদি আপনার থেকে থাকে তাহলে এক্স রেট করবেন। 226 এখানে চাচ্ছি কি এসএলসিবি দেখি, প্লিজ ব্রিফলি ডিসক্রাইব এনি অ্যাসোসিয়েটেড টার্গেট কেপিআই। তো ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কারের টার্গেট কেপিআই নিয়ে আমাকে একটু ডিসক্রিপশন করতে বলা হয়েছে। এর আগে দেখতে হবে এসএলসিবি এই বিষয়ে আমাকে কি টার্গেট চাইছে। ফ্যাসিলিটি মাইট ওয়ান্ট টু ইনক্রিজ কি পার্সেন্টস অফ ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কার ইন দ্য কমিটি। ও ফরেন মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে কমিটিতে ইনক্লুড করার কথা বলেছে, যেহেতু না ইনক্লুড করবো, থেকে থাকে তাহলে আপনি আস্তে আস্তে তাদেরকে 2-1 করে বিভিন্ন কমিটিতে ইনক্লুড করবেন। ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার এক্সেলেক্ট করবেন। এবং এখানে কি চাইছে 28 নম্বরে, এখানেও চাইছে এটা যে আমি ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে বিভিন্ন কমিটিতে এঙ্গেজ করি। তা আমাদের দেশে ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার আসলে অন্য ওয়ার্কার হিসেবে দেখি না, সেম ওয়ার্কার হিসেবে দেখি, অধিকাংশই ডোমেস্টিক মাইগ্রেন্ট ওয়ার্কার। গাজীপুরে ফ্যাক্টরি হলে সব লোক তো গাজীপুরের না, গাজীপুরে 10%, বাইরের সব লোক বাইরের লোক। অতএব অন্য ডিস্ট্রিক্টের লোক, অন্য বিভাগের লোক কমিটিতে অলরেডি ইনক্লুড করা আছে, এটা নিয়ে আসলে কেপিআই সেট করার কিছু নাই। ব্রেভরি এন্ড অ্যান্টি করাপশন, অবশ্যই ব্রেভরি অ্যান্টি করাপশন আমাদের টার্গেট কেপিআই আছে। তা আমাকে 230 নম্বরে কী চাইছে আমার কাছে, যে ওয়ান্ট টু এনশিওর অল ওয়ার্কার আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ব্রেভরি অ্যান্ড করাপশন অ্যান্ড হাউ টু রিপোর্ট ইন ইনফ্রাস্ট্রাকচার। মানে এসএলসিবি চাচ্ছে যে আমি জানো এই ব্রেভরি অ্যান্টি করাপশনটা কী, করাপশন কী, হোয়াট ইজ ব্রেভরি অ্যান্ড অ্যান্টি করাপশন, এই আন্ডারস্ট্যান্ডটা যাতে অল ওয়ার্কারদেরকে আমি পৌঁছে দিতে পারি, তাহলে কী করতে হবে, এই বিষয়দেরকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং প্ল্যান থাকবে মান্থ ওয়াইজ, যে কতজনকে করাচ্ছি এবং বছরের শেষে আমার টার্গেটটা ফিল আপ হচ্ছে কিনা। এবং হাউ টু রিপোর্ট ইনফ্রাস্ট্রাকচার, কীভাবে এই ব্রেভরি হলে কীভাবে কাকে রিপোর্ট জানাবে সেইটাও যেন তারা জানতে পারে। তা আপনাকে লিখে দেবেন, উই আর প্রোভাইডিং ট্রেনিং প্রোগ্রাম টু রেজ অ্যাওয়ারনেস অ্যামং ওয়ার্কার রিগার্ডিং ব্রেভরি অ্যান্ড অ্যান্টি করাপশন দ্যাট আর থ্রু প্রোভাইডিং ট্রেনিং টু এমপ্লয়ি এভরি মান্থ। আমরা সবাইকেই প্রতি মাসে ট্রেনিংটা করিয়ে থাকি। এখন আপনাদেরকে দেখাবো যে আসলে এই যে টার্গেট কেপিআইটা কীভাবে সেট করবেন। টার্গেট কেপিআইটা এইভাবে সেট করতে পারেন, ঠিক এইভাবে যে করতে হবে টা না, আমি একটা ডেমো দেখাচ্ছি।
চাইল্ড লেবার অ্যান্ড ইয়ং ওয়ার্কার। আমার কি চাচ্ছিল যে চাইল্ড লেবার যেন মানে কোনো ধরনের চাইল্ড লেবার নিয়োগ না হয়, জিরো নাম্বার চাইছিল। তাহলে 0% চাইল্ড উইল বি হায়ার্ড, আমার টার্গেট কেপি এইটা। তাহলে কীভাবে আমরা অ্যাচিভ করবো এটা? ডেভেলপ পলিসি প্রসিডিউর, মেডিকেল চেক ফর নিউ অ্যাসোসিয়েট, এনআইডি বার্থ সার্টিফিকেট চেক ডিউরিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে, ইন্টারনাল অডিটের ক্ষেত্রে। এবার মেডিকেল এখানে 4টি দিচ্ছি আমি, আরও থাকতে পারে। মেডিকেল মানে ডক্টরের ভেরিফিকেশন থাকে, মেডিকেল চেক তো আছেই। এবার হতে পারে যখন ওরিয়েন্টেশন হবে তখন তারা ওরিয়েন্টেশনের সাথে মানে লুকিং চাইল্ডটা তারা খেয়াল করবে, অর্থাৎ টপ ম্যানেজমেন্ট যখন অ্যাপয়েন্টমেন্টের সিগনেচার করবে তার সাথে কথা বলবে, তখনও যেন চাইল্ড মানে লুকিং চাইল্ড কিনা তারা এটা ফলো করবে, এই আইটেম এখানে বসাইতে পারেন। রিসোর্স মানে ইন্টারনাল রিসোর্স, এটা তো ইন্টারনাল এমপ্লয়িরাই করবে। ট্রেনিং অ্যান্ড কাউন্সিলিং, আমরা এই বিষয়ে যে এই রিক্রুটমেন্টের যারা লোকে থাকবে তাদেরকে আমরা একটা ট্রেনিং করাইতে পারি, ট্রেনিং দেখাবো। ডেডলাইন এটা কত সালে মানে কত দিনের মধ্যে করবে, প্রতি বছরে একটা করবে। রেসপন্সিবল পার্সন, এখানে কারা কারা রেসপন্সিবল থাকবে, এবং এটা রেফারেন্সটা রাখতে পারি, রিমার্কস। আরও যদি কিছু লিখতে চান এখানে লিখতে পারেন। এভাবে আমরা টার্গেট কেপিআইটা সেট করতে পারি। আবার মনে করেন প্রোহিবিশন অফ ফোর্সড লেবার, আমি টার্গেট সেট করলাম যে 50% অ্যাসোসিয়েট মানে ওয়ার্কার উইল বি ট্রেন রিগার্ডিং প্রোহিবিশন অফ ফোর্সড লেবার। তাহলে প্রোহিবিশন ফোর্সড লেবারে 50% লোকটা টার্গেট এবার মানে পাবে, ট্রেনিং পাবে। তাহলে এইখানে আপনাকে আরেকটু সেট করতে হবে যে আপনি যদি 50% বললেন যে 1 বছরে পাবে, জানুয়ারি টু ডিসেম্বর, তাহলে মান্থ ওয়াইজ কত পাবে এটা আমি পরে দেখাচ্ছি আর কি। তো সেখানে আপনি এরকম যেটা মানে প্রোগ্রামটা কীভাবে করবেন, পলিসি প্রসেস ডেভেলপ করবেন, অ্যাওয়ারনেস ট্রেনিং করবেন, ইন্টারনাল অডিট করবেন, রিসোর্স হতে পারে, ইন্টারনাল রিসোর্স হতে পারে, ট্রেনিং অ্যান্ড কাউন্সিলিংয়ের মাধ্যমে এটা করবেন, কত তারিখের মধ্যে করবেন, আপনার রেফারেন্স কারা কারা, এইভাবে আপনি করতে পারেন। এই সোশ্যাল অ্যান্ড লেবার প্র্যাকটিসের যে 14টা বিষয় আছে বা এতক্ষণ যে আলোচনা করেছি, এই বিষয়গুলোর উপরে 17টা বিষয় আছে, এই বিষয়ের উপরে আপনি আলাদা আলাদা করে এরকম টার্গেট কেপিআই সেট করবেন। এক্ষেত্রে আপনার এইখানে যেহেতু 30% করবেন বা ফিডব্যাক নেবেন, তাহলে মাসে কতজন নেবেন এইখানে একটা গড় করে আপনি মান্থ ওয়াইজ একটা টার্গেট নিতে পারেন, অথবা এইখানেও একটা মান্থ ওয়াইজ টার্গেট নিতে পারেন, অথবা আলাদা করে একটা আমি আপনাকে দেখাচ্ছি আলাদা করে। সেটা হলো এই যে লং টার্ম গোল অন সোশ্যাল লেবার প্র্যাকটিস, লং টার্ম গোল দেখেছিলাম না, এই লং টার্ম গোলের মতো আপনি এখানেও করতে পারেন। সোশ্যাল লেবার প্র্যাকটিসের লং টার্ম গোল যেটা আছে, মনে করেন এখানে আছে আপনার কোন বিষয়, হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ। তো হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ আপনার লং টার্ম গোল ওখানে চাইছিল কি যে অল এমপ্লয়ি ওয়ার্কার যেন হ্যারাসমেন্ট অ্যাবিউজ সম্পর্কে কি থাকে, অ্যাওয়ার্ড থেকে, মানে সবাই যেন জানে। তাহলে কী করলাম, এই টার্গেট কেপিআই টু অ্যাচিভ দ্য গোল, অবজেক্টটা কি এন্টি হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ। তাহলে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর আমার টার্গেট কেপিআই যে 15% এমপ্লয়ি টার্গেট পাবে, আমার এমপ্লয়ি 3600, আমি 1800 জনকে এবছরে ট্রেনিংয়ের আওতায় আনবো। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে করাবো 300, মার্চ থেকে এপ্রিলের মধ্যে 300, মে থেকে 300, এরকম করলে আপনাকে এই মানে 50% মানে 50% ওয়ার্কের ট্রেনিংটা হবে। রেসপন্সিবল কারা 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 এর দায়িত্ব নেবে, কে কে করাবে, এই রেসপন্সিবল এইখানে দিয়ে দিলাম। লেখছে কি, এছাড়াও কোম্পানি যৌন হয়রানি নির্যাতনের উপর সন্তোষী জরিপ পরিচালনা করে থাকেন। উক্ত জরিপে 30% শ্রমিকদের মতামত গ্রহণ করা হয়েছে। ড্যাশ কোম্পানি, এবিসি কোম্পানি আগামী 26 সাল থেকে 50% শ্রমিকের মতামত গ্রহণ করবে। তাহলে এখানেও আরও একটা আপনাকে একটা দেখাতে হবে, মেট্রিক্স দেখাতে হবে যে আপনি এবার যেহেতু 30% নিয়েছেন, তাহলে আগামী এবার যে 30% নিয়েছেন তা আগামী যদি 50% নেন, তাহলে 50% ওয়ার্কার নিলে কতজন ওয়ার্কার হবে, 1800 যদি ওয়ার্কার হয় তাহলে মাসে কয়জন হবে, এরকম মান্থ ওয়াইজ আপনি টার্গেট সেট করে দেখাইতে হবে যে প্রতি মাসে আমি 300 করে ওয়ার্কারদের নেব, মানে ফিডব্যাক নেব। তাহলে বছর শেষে আমাকে 15% ওয়ার্কারের মানে ফিডব্যাক নেওয়া কমপ্লিট হবে। এইভাবে আপনার প্রত্যেকটা বিষয়ের উপরে, এই যে একটা বিষয় আছে দেখেন, ওয়ার্কিং আওয়ার, কর্মঘণ্টা। যেহেতু আমি যদি কর্মঘণ্টা আমার প্রতিষ্ঠানে ওটি দেখাই, বেশি দেখাই, তাহলে সেটা আপনাকে রিডিউস করার জন্য প্ল্যান দেখাইতে হবে যে প্রতি মাসে আমি কতটুকু রিডিউস করে দিই। আর যদি না দেখান, 2 ঘন্টা দেখান, তাহলে এখানে একটা টার্গেট কেপিআই দেখেন যে আমার প্রতিষ্ঠানে তো 2 ঘন্টার বেশি ওভারটাইম হয় না, তবে যাতে 2 ঘন্টার বেশি ওভারটাইম না হয় এজন্য আমার একটা প্ল্যান আছে। সেটা কি, ওয়ার্কিং আওয়ার ডু নট এক্সিড দ্য লিগ্যাল লিমিট, মানে 2 ঘন্টার বেশি হবে না। সেটা কী করতে, কেন হবে না, কি ব্যবস্থা আছে আমার রিভাইজ দেওয়া প্রোডাকশন প্ল্যান, ইনক্রিজ মনিটরিং, প্রোঅ্যাক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা স্ট্রং, যাতে কোনো কারণের অ্যাক্সেসরিজের ঘাটতির কারণে যেন ওটি না করতে হয়,
অ্যাড অটো বেসিং, আমাদের অটো বেসিং অ্যাড করেছি। সেটে রেসপন্সিবল পার্সন করেছি। এটা হতে পারে, আর একটা হতে পারে যে আচ্ছা মনিটরিং ফর কন্ট্রোলের জন্য মনিটরিং করতেছি। আরও আইটেম হতে পারে যে ওয়ার্কারদেরকে ইফিসিয়েন্সি ট্রেনিং দেওয়াচ্ছি, মাল্টি স্কিল অপারেটর তৈরি করতেছি, আমরা ট্রেনিং সেন্টার করেছি ওয়ার্কারদের জন্য, এগুলো এখানে অ্যাড হতে পারে। রেসপন্সিবল পার্সন থাকবে, রিসোর্স থাকবে, এই একটা আছে। চাইল্ড লেবার ইন ইয়ং ওয়ার্কার, এখানে কি চাইছিল আমার কাছে, এসএলসিপি চাচ্ছিল যে চাইল্ড লেবার ইয়ং ওয়ার্কার যেন 0% রিক্রুট হয় এবং এই বিষয়ে যেন ট্রেনিং থাকে। আমি যদি ট্রেনিং করাইতে চাই, এভাবে ট্রেনিংয়ের প্ল্যান দেবো মান্থ ওয়াইজ। এই ট্রেনিংটা কারা পাবে? যারা রিক্রুটমেন্টের আওতায় থাকবে তাদেরকে এই ট্রেনিংটা দিতে হবে এবং অল এমপ্লয়িকে দিতে হবে। প্রোহিবিশন অফ ফোর্সড লেবার বিষয়ে আমাকে এরকম, মানে প্রত্যেকটা টপিক্সের ভিতরে বিষয়ে আপনাকে এইভাবে লং টাইম গোল সেট করতে হবে এবং কেপিআই সেট করে দেখাতে হবে। এই একটা কেপিআই দেখাই। জেন্ডার নিয়ে আমরা কাজ করেছিলাম, সেক্ষেত্রে ইটিআই এর সাথে আমরা একটা কাজ হয়েছিল। এই ইটিআই থেকে আমরা ট্রেনিং করাইছিলাম বিভিন্ন পর্যায়ে, যেমন বিভিন্ন কমিটির লোকদেরকে, সুপারভাইজারদেরকে, টপ ম্যানেজমেন্টে করেছিলাম বিভিন্ন সময়, হোটেলে, এই যে বিভিন্ন জায়গাতে। এবং এর এগেনস্টে হলো যে আবার ইন্টারনালি আমার টিওটি ট্রেনিং হয়েছিল, তার মাধ্যমে ওয়ার্কারদের ট্রেনিং করে আস্তে আস্তে ওদেরকে সুপারভাইজার করার চেষ্টা করেছিলাম। অথবা এটা যদি আপনাদের বাইরে না থাকে, ইন্টারনাল থাকে, ইন্টারনাল দেখাবেন। সাপ্লায়ার সাবকন্ট্রাক্ট যেটা আছে সেটা হলো কোম্পানি, এবিসি কোম্পানি সাপ্লায়ার এবং সাবকন্ট্রাক্টদের ইয়ারলি সোশ্যাল অ্যান্ড লেবার পারফরমেন্সের উপর অডিট পরিচালনা করে থাকেন এবং তার ভিত্তিতে ঝুঁকি নিরূপণ করা হয়। নিম্নে সাপ্লায়ার সাবকন্ট্রাক্টর ইভ্যালুয়েশন তুলে ধরা হলো আইলো কনভেনশন রেফারেন্সে। তো সাপ্লায়ারের নেম, লোকেশন, কন্ট্যাক্ট পারসন, ইভ্যালুয়েশন মার্কিং, এটা হচ্ছে অডিট মার্কিং। যখন অডিট করেন তখন তো সোশ্যাল অডিট করেন, মার্ক দেন না, সেই মার্ক থাকলো। এখন এখানে মেট্রিক্স আছে, 80-র উপরে থাকলে নো রিক্স, 75 থেকে 85 থাকলে লো রিক্স, 65 থাকলে 74 থাকলে মিডিয়াম রিক্স, 60-এর নিচে থাকলে হাই রিক্স। তাহলে এখানে 85 আছে, তাহলে 85-এর উপরে, তাহলে নো রিক্স। এই 80 আছে, তাহলে এ হবে কি লো রিক্স, এখানে হবে লো রিক্স, ঠিক আছে। 77 আছে, তাহলে 77 কিসের ভিতরে পড়ে? 75 থেকে 85, তাহলে হবে লো রিক্স। 76 কিসের ভিতরে আছে? 75 থেকে 85, লো রিক্স, এখানে লো রিক্স। তো এইভাবে মেট্রিক রেসপন্সিবল পার্সনকে এইভাবে আপনি এই সাপ্লায়ার এবং সাবকন্ট্রাক্টর ক্ষেত্রে এভাবে তৈরি করতে পারেন। এই ছিল আমাদের টোটাল আলোচনার বিষয়। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল যে স্ট্র্যাটেজি গোল ফর সোশ্যাল লেবার প্র্যাকটিস, টার্গেট অ্যান্ড কেপিআই। তা আমরা কীভাবে একটা গোল সেট করব, এই যে দেখালাম, এবং টার্গেট কিপিআই এক্সেল শিটে দেখালাম যে টার্গেট কিপিআই কীভাবে তৈরি করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।